কিভাবে সহ্য করবো? আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় নক করো, শ্বশুর ডাকবে কে? তুমি যদি বলো আব্বু আমি আপনার জামাই, অগ্নি শ্বশুর নাম দিয়ে উঠবে আমার জামাই আসছে, জলদি ওঠ, এত রাত্রে আমার জামাই কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, সব কিছুর ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যে রাত্রি গিয়ে আঘাত করো, নক করো, অমনি বলে তুমি কে, কোথা থেকে আসছো, তোমাকে তো চিনি না, তুমি চোর, তুমি ডাকাতে, মারে তাকে বান, এই অপমান কর, লাঞ্ছিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এর জন্য তুমি অপমানিত হবার, লাঞ্ছিত হবা। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, যখনই কবরের মালিকের লোকের কবরে যাবে, আল্লাহ পাক বলবে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসো, আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত তার গোটা কবর থেকে ভরিয়ে দে। কিয়ারা হাদিসের মধ্যে আসছে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে, আল্লাহ পাকের বন্ধু বান্ধবরা বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা কিয়ামতের কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই সমস্ত লোকেরা বলবে ভাই ফেরেশতা, আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ওলিরা আলেম ওলামারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলার সাথে এত সম্পর্ক করিয়া কবরে আসছো, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভবও করতে দেয় নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কবরে যাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত আযাব শুরু হয়ে গেলে সহ্য করতে পারবে না। তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছরে 100 বছরে 1000 বছর পরেও কাফনের কাফন সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারাও মা বোনা, যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। যে ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, মান শারাবা লাম ইয়াজমা আবাদান, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমায় আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখন করে নেক বাদ দেওয়া শুরু করবে, উনি আমার নবী সুপারিশ করবে মাওলা হে, এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ পড়তো না। এই মেয়ের মা তো বোরখা পড়তো না, মেয়ে তো বোরখা পরিয়ে সব জায়গায় চলাফেরা করতো। এই যুবকের ভাই তো নামাজ পড়তো, যুবক তো সব সময় নামাজের মধ্যে মত্ত ছিল। এই যুবক কলেজে পড়তো, দাঁড়িয়ে রাখিয়া কলেজে যাইতো। এরপরও কিছু কিছু তো গুনাহ দেখা যায়, কিছু কিছু নেকের মধ্যে ত্রুটি দেখা যায়। আল্লাহ এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক বলবে সাল তুতাইশ ফাতিশাফা, এ আমার নবী আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করেন আমি সেই সুপারিশ আমি কবুল করিয়া নেব।
আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, পুসরাতের কিনারায় আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো বাতাসের গতিতে পুসরাত পানি দিয়া চলিয়া যাবে, কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ চলিয়া গেছে, তার ছেলে আটকা পড়ছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফিরআউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফিরআউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা গেছে। মুমিনদের পুসরাত পারি দেখি আর নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পারিতে পারবো। যখন ঈমানবিহীন, আমলবিহীন, হামাগুড়ি হাত পুড়ে আস্তে 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 যখন পৌঁছাতে উঠবে, ونظر الظالمين فيها جثيا, অমনি নাফরমান কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। বাবারে, ও শরিয়াতপুরের বাবারা, ও শরিয়াতপুরে পর্দার মা বোনেরা, বাবারে ফেরো। শয়তান তো আল্লাহ তাদের কসম করছেন, আল্লাহ যে আদমের কারণে চিরতরে জাহান্নামে হয়ে গেল, ওই আদম সন্তান জাহান্নামে নামিয়া ছাড়বো না। আমার মাওলা ডাক যে বলে, শয়তান তুই আমার আদম সন্তানকে, যদি আমার আদম সন্তানকে ধাক্কায় জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আমার আদম সন্তানকে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ আমার আদম সন্তান আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলার ডাকে সারাদিন দেরি করবো না। যদি আমার বান্দা ওই জাহান্নামের কিনারা থেকে হাত বাড়াইয়া দেয়, আল্লাহ আমার হাত কারা ধর, আমি জাহান্নামে পড়িয়া যাইতে আছি। আমার বান্দা হাত বাড়াইতে দেরি, আমার বান্দি হাত বাড়াইতে দেরি, আমি মাওলায় হাত ধরতে দেরি করব না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলা ডাক, বান্দা বান্দা নৈরাশ হবি না, নৈরাশের জায়গা আমার কাছে হবে না। বাবারে, তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?